দেখুন আজকে দেখাবো দই এঁচোড়। এঁচোড় আর আলু কেটে ধুয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা, আদা, টমেটো বেটে নেব, আর গরম মশলা মানে এলাচ আর দারচিনিটা ফোড়নে দেবো। এবার যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে একটু গরম হলেই আমি এই কাটা এঁচোড়টা দিয়ে দেবো। এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করবেন, ভালো হবে। তেলও দিতে পারেন এর মধ্যে, যাতে আঠা আঠা ভাবটা না হয়। আমি আর তেল দেইনি, এমনি আমার হয়ে যাচ্ছে। এবার এটা বয়েলড হয়ে গেলে পরে আমি এটাকে তুলে নেব। আর এর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে টমেটোটাকে বেটে রেখেছি। এবার যথারীতি দেখুন এটা হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে। এই কটা জিরে দিয়ে দিলাম। দেখুন এলাচ, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা, এই হচ্ছে এর ফোড়ন। এই ফোড়ন দেওয়ার পরে আমি আলুটা যথারীতি তুলে দিলাম। আপনি ফোড়ন দিয়ে কিন্তু মশলাটা ভেজে নিতে পারেন, কিন্তু যেহেতু আলুটা ভাজা নেই, তাহলে আলুটা আপনাকে আলাদা করে ভাজতে হতো। কিন্তু এক তেলে করব বলে আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে এটাকে খানিকটা, খুব কড়া করে ভাজবো না, খানিকটা ভাজার পরে, কারণ একসাথে এঁচোড়ের সাথে ভাজবো বলে আমি এটা একটু কম মানে ভাজছি। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি আপনার জিরে 1 চামচ, ধনে 1/2 চামচ, আর খানিকটা আর শুকনো লঙ্কার গুঁড়ো হচ্ছে 1 চামচ, এই দিয়ে আমি এটাকে জলে গুলে রাখবো। মশলা জলে গুলে করবেন, ভালো লাগবে। এবার দেখুন এটা কষানোর পরে সমস্ত কিছু এর মধ্যে দই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আপনার দই দেওয়া হয়ে গেছে, টমেটো বাটা দেওয়া হয়ে গেছে। টমেটো বাটা দিয়ে কষিয়ে তারপরে একটু দই দেবো। কষানো হয়ে গেলে পরে টমেটোটা, তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। মানে যে মশলাটা আমি বেটে রেখেছি। আর ইন বিটুইন দ্য পিরিয়ড নুন আর মিষ্টিটা, চিনিটা অবশ্যই দিয়ে দেবেন। দেওয়ার পরে এবার ওই যে মশলা যেটা আমি বেটে রেখেছি, মানে গুলে রেখেছি, সেই মশলাটা আমি দিয়ে দেবো। দেখুন এটা কষাতে কষাতে বেশ খানিকটা হয়ে যাবে। এবার টমেটো বাটাটাও দিয়ে দিলাম। টমেটোটার কাঁচা গন্ধটা চলে গেলে ওই মশলার জলটা তুলে দিলাম। মানে মশলা যেটাকে গুলে রেখেছিলাম সেটা। আর সেটাকে দিয়ে আবার কষাতে শুরু করব। কষাতে কষাতে এটা যখন কষানো হয়ে যাবে খানিকটা, তার মধ্যে আমি আবার দই দিয়ে দেবো। এটা দই দিয়ে, বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে, নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়। এবার আমি এর মধ্যে দই দিয়ে দিলাম। যেহেতু দই এঁচোড়, সে দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে কষিয়ে আমি এটাকে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এর মধ্যে ঘি আর গরম মশলা আমি দিয়ে দেবো। এটা আর বাটিটা ধুয়ে একটু ঘিটা লেগেছিল, তাই দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এবার তো রেডি টু সার্ভ হয়ে যাবে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এটা রুটি, লুচি, পরোটা, ভাতের সাথে, এমনকি পোলাওয়ের সাথেও এই রান্নাটা খুব ভালো লাগবে। আপনি পোলাওয়ের সাথেও এই রান্নাটা দিতে পারেন। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হবে।